গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 2রা মে, শুক্রবার, 2025। আর গতকালকে সকালবেলায় আমি দাদার সাথে মাছ বাজারে এসেছিলাম। চলো মাছ বাজারটা একটু তোমাদের ঘুরে দেখাই। আমাদের শিলিগুড়ির এই আমাদের অঞ্চলের সেরা মাছ বাজার। এত পরিষ্কার আমি কোনো মাছ বাজার দেখিনি। এত বড় বড় মাছ বাজার দেখেছি, কিন্তু মাছ বাজার যে এত শুকনো আর পরিষ্কার ছিমছাম। দেখো, এখন অবশ্য আগে এরকম ছিল না, এবার দেখছি যে একদম ঝকঝক করছে। আর আমাদের শিলিগুড়িতে জানো অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়, নানা রকমের খরশুল মাছ, কাজরি মাছ। তবে আমাদের কলকাতাতেও যে খুঁজলে পাওয়া যাবে না তা নয়, আর ছোট ছোট মাছ তো নানা রকম পাওয়াই যায়, তবে পরিমাণটা আমাদের শিলিগুড়িতে একটু বেশি। জানো তো, ছোটোবেলা থেকে এই রকম ছোট ছোট পাবদা, ট্যাংরা, খরশুল, কাজরি এইসব মাছ খুব খেতাম। আর এখনও সেই মাছগুলো ভীষণ মিস করি। আমাদের এখানে যেগুলো আনা হয় সেইগুলো ট্যাংরা হলেও মাঝে মাঝে বেশ বড় বড়ই পাওয়া যায়। এত বড় বড় মাছ না আমি খুব একটা পছন্দ করি না। যাই হোক, শিলিগুড়ি থেকে আজকে আমার শেষ দিন, ফিরে যাওয়ার দিন। বিদায়বেলাটা না সত্যিই খুব কষ্টের, মনটা না কীরকম একটা লাগছে। যদিও বাড়িতে ঋষি আছে, ঋষি আর ওর বাবা আছে, যার জন্য একটুখানি তো চিন্তা থাকেই যে আবার ফিরে গিয়ে তাদের ঠিক করে দেখভাল করতে হবে। তবুও আবার এই দিকটা ফেলে যাওয়ার দুঃখও সেই সঙ্গে কম নয়। আবার কবে এই মাছ বাজার দেখবো, কবে দাদার সাথে ঘুরে বেড়াবো, সেটা তো ঈশ্বরই জানেন। এই দেখো কত রকমের মাছ দেখেছো। আমি সব মাছ হয়তো চিনি না, তবে ফলি মাছ, লোটে মাছ, ট্যাংরা মাছ, বেলে মাছ, এই দেখো দেখেছো ছোট ছোট চিংড়ি, কি ভালো লাগছে। তবে এত পরিষ্কার বাজার কেন একদম আমি দেখিনি। রাস্তাঘাট পুরো শুকনো, আর একদম মাছের বাজারের সেই গন্ধটাও নেই। খুব যে একটা আষ্টে মাছি ঘুরে বেড়ায় সেরকমটাও নয়। দেখেছো, এই হচ্ছে কাজরি মাছ, দেখো খুব টেস্টি মাছ। আর দাদা নিয়েছে কিছু খরশুল মাছ, ওই ছোট মাছ ভালোবাসি বলে। আর প্রচুর বড় বড় মাছও খেয়েছি এইবারের এসে। এই দেখো, দেখেছো ট্যাংরা মাছ। দারুণ লাগে আমার এই মাছ বাজারে আসতে। ছোটবেলা থেকে মা বাবার সাথে অনেকবার এসেছি, তারপর বিয়ের পরেও যতবার এসছি মার বা বাবার সাথে একবার হলেও মাছ বাজার তো ঢু মারতামই। ফিরে যাওয়ার মুহূর্তটা কত তাড়াতাড়ি চলে এলো। দাদা টোটো নিয়ে এসেছে, আর আমি আর তিতুনও নিজেদের বাক্স প্যাটটা গুছিয়ে টোটোতে বসে পড়েছি। দাদা আর পূজা বাইকে করে পাশ দিয়ে চলেছে। শিলিগুড়ি আমার প্রাণের শহর। চলো, কিছুই কাটছাট করছি না, কারণ এই শহরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে বিশাল দামি। এগুলো দেখতে দেখতে আমরা স্টেশন পৌঁছাই। আর আজকে আমরা ফিরছি দার্জিলিং মেলে। আমাদের এনজিপি স্টেশনটা দেখছি এখন পুরো চেঞ্জ করে ফেলছে। এত কাজ হচ্ছে, কোথা দিয়ে কি ঢোকা হচ্ছে আর বেরোনো হচ্ছে, সব সিস্টেম পাল্টে দিয়েছে। বিশাল বড় পরিকল্পনা হচ্ছে, যার জন্য এইখানে কিন্তু আরপিএফরা পুরো পথে আটকাচ্ছে। ওই দেখো দাদা আর পূজা আসছিল। দাদা আর একটু আগেই ফোন করে আমাদের জানিয়ে দিয়েছে যে এই রাস্তায় কিন্তু আমাদের আরপিএফরা আটকাবে, তাই দাদার নাম করতে আমাদেরকে ঢুকতে দিল। দাদাই বলে দিয়েছিল দাদার নামটা করতে। আর এই রাস্তাটায় কিন্তু কোনো টোটো বা রিক্সা বা গাড়ি অ্যালাউ নয়। এখন এই স্টেশন চত্বর থেকে পুরো মেন রোড অবধি এই বিশাল লম্বা রাস্তাটা হেঁটে হেঁটেই সব প্যাসেঞ্জারদের যেতে হচ্ছে। তবে এমার্জেন্সি কেসে হয়তো ঢুকতে দেয়। আমি খুব একটা গাড়ি ঘোড়া দেখছি না। পাশ দিয়ে আবার নতুন বউও চলে গেল। কত কাতারে কাতারে প্যাসেঞ্জার আসছে। আর এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, যার জন্য সব পাহাড়ের দিকে ছুটি কাটাতে চলেছে। আর পাহাড়ের দিকে যেতে গেলে এনজিপি স্টেশন হয়ে যেতে হয়, যার জন্য পুরো মাস ধরে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, জানো।
আর আমরা যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম করে ফেলেছি, যার জন্য আমাদের প্রায় বন্দে ভারত বা শতাব্দী ভাড়ায় এই স্লিপার ক্লাসে পদাতিকে আসতে হলো। যাই হোক, তবুও মাকে তো দেখতে পেলাম, কিছুদিন তো মার সঙ্গে দাদার সঙ্গে কাটাতে পারলাম। অনেকটা সময় বেশ ফ্রেশ হয়ে আবার আমরা ফিরে যাচ্ছি। প্রত্যেকবার যখন ফিরে যাই শিলিগুড়ি ছেড়ে, তখন বারবার এই কথাটাই মনে আসে যে আবার কবে আসবো, কবে দেখা হবে কে জানে। এই বিদায় বেলাটা না ভীষণ বেদনাদায়ক, আর এটা তারাই অনুমান করতে পারবে যারা অনেকটা দূরে থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ তো চলে এলাম, কিন্তু পাশে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য বড্ড খারাপ লাগছে। আমরা ওভারব্রিজে উঠে গেছি, দাদা, পূজা, এই পাশে আবার তিতুন। আর এইবার শিলিগুড়িতে এসে আশা থেকে পুরো মুহূর্তগুলো সমস্তটা লিখে রাখলাম আমার ডায়েরির পাতায়। ফিরে যাওয়ার মুহূর্তটাও ছোট্ট করে লিখে রাখলাম, কারণ ফিরে যাওয়ার সময় মনটা এত খারাপ লাগে, খুব বেশি গল্প করতেও ইচ্ছে করে না, কথা বলতেও ইচ্ছে করে না। আবার কবে এই পথ দিয়ে হাসি মুখে ফিরবো কে জানে। চলো আজকে এইটুকুতেই শেষ করে দিই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে কলকাতায় গিয়ে, আমার সেই রান্নাঘর, সেই চেনা ঘর, সেই রকম দিনপঞ্জিকা নিয়ে। এবার ট্রেনে উঠে বসি, মা অনেক যত্ন করে ট্রেনে আমাদের খাবার করে দিয়েছে, সেইগুলো তো খাবোই, তার আগে এবার আমাকে ঝালমুড়ি খেতেই হবে। ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আজকের ব্লগটা এখানেই শেষ করি। নিজেদের তোমরা অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।